নজরুল ইসলাম বিদ্রোহী কবি নজরুল ইসলাম, তোমার দাঁতটা তো সব শেষ। নজরুল বুড়ো হয়ে গেছে, আপনি তো আর বুড়ো আর নাই। দেখতে আমার লাগে ও তোমার না। আসসালামু আলাইকুম। আজও আরেকটি ঘর নিয়ে যাচ্ছি। আজ যাচ্ছি নজরুলের বাড়ি। হ্যাঁ, নজরুল না, সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম না। একসময় রিক্সা ভ্যান চালাতো, এখন কিছুই করতে পারে না। একেবারে বয়সের ভারী নুয়ে গেছে, শারীরিক অসুস্থতায় যে বাড়ি থেকেই বেরোতে পারে না। একদিন ও পথে যেতে দেখি যে ভাঙা চূড়া একটা ঘরে অবস্থান করছে। ভাবলাম ওকে একটা ঘর দেওয়া যেতেই পারে। যাই হোক, আজকে ওর ঘর নিয়ে যাচ্ছি। ঘর দেওয়ার শেষে জানিয়ে দেব এই ঘরটি কার দেওয়া উপহার। দেখতে থাকুন। মাফলার ব্যবহার হলে তো আমার গামছা লাগে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর ঘর হয়েছে। তো কেমন আছো? নজরুল ইসলাম বিদ্রোহী কবি নজরুল ইসলাম, তোমার দাঁতটা তো সব শেষ, তবে চুল পাকে নাই। হ্যাঁ, আমরা তো একই বয়সী। ছোটবেলা মার্বেল খেলছি, খেলাছে। হ্যাঁ, ওই সিগারেটের খোল মেসের খোল দিয়ে খেলছি, খেলাছে। হ্যাঁ, ছেলে মারা টাক টাক খেলছি, এটা খেলাছে। হ্যাঁ, আমার এমনও খেল আছে, এই যে জেনে গরু জবাই করে, মানে তুমি আমি একদিন খেলার সময় এমন ভাবে ধরছিলে আর আমি উঠে হইনি। দেখছি আর সেই স্বাস্থ্য গেল কোনে। হ্যাঁ,
তোমার চুল পাকে নাই, আমার চুল পাকে গেছে, আমার দাঁত ঠিক আছে, তোমার দাঁত ভেঙে গেছে। তার মানে ধীরে ধীরে সবই ক্ষয় হয়ে যাবে। এর নাম হচ্ছে নজরুল। বিদ্রোহী কবি যে নজরুল আছে সে না, এটা আমাদের এলাকার নজরুল। রিক্সা শ্রমিক নেতা ছিল, আগে নিজেও চালাতো, একসময় নেতাগিরি করছে, এখন সব নেতাগিরি শেষ, বয়সের ভারে এখন নরম হয়ে গেছে। আমরা সমবয়সী। তো একদিন পাশের বাড়িতে একটি ঘর দিতে এসে এই পাশ দিয়ে যাইতেই দেখি যে ঘরটা এখন ভাঙা ঝুরঝুরা। ও অবশ্য কোনোদিনও আমাকে বলেনি যে একটা ঘর দাও, এটা নিজের থেকেই মনে হলো যে ও তো আসলে ঘর পাওয়ার যোগ্য। ওর যে বয়স হয়ে গেছে, কোনো কাজকাম করতে পারে না, আর্থিকভাবে কষ্টে থাকার কারণেই কিন্তু সে একটা ঘর দিতে পারেনি। তো ভাবলাম ও শরম করে লজ্জা করে হয়তো আমাকে চাচ্ছেও না, একসঙ্গে যেহেতু বেড়ে ওঠা এই গ্রামে, ভাবলাম নিজের থেকেই একটা ঘর দিয়ে দিই। তো যাই হোক, আল্লাহ চাইতে ঘর হয়ে গেছে। কিছু বাজারও করে নিয়ে আসছি। এই চালের বস্তা কই, এখানে চালটা রাখো রাখো। আর কি কি আনছাও? তেল, সেমাই, না যেহেতু রোজা শেষের দিক, আর কয়েকদিন পরে ঈদ। চাউল, হুম মাথার তেল, গুঁড়া সাবান, কয়েক রকমের মশলা, আচ্ছা, লবণ, লবণ, বাসনা সাবান, বাসনা সাবান আনছাও, যাক, চিনি, চেনি আনছাও, ভালো করছাও, বুদ্ধি আছে। আলু, আলু, কাঁচামরিচ আনছাও, হ্যাঁ বুদ্ধি আছে, নাও। রসুন, রসুন, আদা, রসুন আদা আনছাও, আর পেঁয়াজ। পেঁয়াজ আনছাও, গুড কাজ করছাও। আচ্ছা, এটা তো হইলই। আচ্ছা, ওরা একটু কাপড় চোপড় দেখি, এইটা আপনার জন্যে, এই হচ্ছে আপনার জন্যে। দেন, আর বুলবুলা শাড়ি লিয়েছি। নজরুল বুড়ো হয়ে গেছে, আপনি তো আর বুড়ো আর নাই। হ্যাঁ, নজরুল আমারও সমান, ও বুড়ো হয়ে গেছে, দেখি কেমন লাগে। ও তোমার না, হ্যালো, তুমি মন খারাপ করো না, তোমার লেগেও লিয়ে আছি। তুমি আমার ছোটবেলার বন্ধু, চমৎকার একটা পাঞ্জাবি নিয়ে আছি, এটা ঈদের দিন পরবে, ঠিক আছে? এই যে, এই দেখো কি একেবারে খানদানি, এই দেখো সেই সুন্দর পাঞ্জাবি, হয় নিছে? আচ্ছা, তোমার খেয়াল আছে না যে এবার ইলেকশন করবে গেলে আমার কাছে ছবি উঠবে গেল, আমি কইলাম তো তুই যদি পারিস তাহলে কিন্তু তোকে আমি পাঞ্জাবি গিফট করবো। তারপর যখন ঘোষণা হয়েছে নজরুল উইন, ধর বেড়ে তুমি আমার কাছে চলে আসছে, বন্ধু আমাকে এখন পাঞ্জাবি দাও, সাথে সাথে কি খেয়াল আছে? হ্যাঁ, আচ্ছা, এলা তোমার লুঙ্গি লাও। এই যে আপনার জন্য কিন্তু আরেকটা গিফট আছে, এই দেখেন, এটা কি জানেন? পবিত্র আল কোরআন পড়বে না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আবার শুধু তাই না, কোথায় বসে দিয়ে পড়বেন? এই দেখেন চমৎকার একটা যায় নামাজও এনেছি, এলাম, ঠিক আছে? কি চমৎকার যায় নামাজ, এই যায় নামাজে বসে, হ্যাঁ, নামাজ কালাম পড়বেন, এরপরে কোরআন তেলাওয়াত করবেন, ঠিক আছে? এবং পৃথিবীর সব মানুষের জন্যই দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, ঠিক আছে? এবার আমি দেখি আপনাদের এই উপহার কে দিয়েছেন। আহমেদ ভাই, মালয়েশিয়া, ঘর এবং এই ঈদ সামগ্রী। আহমেদ ভাই, আপনার দেওয়া অর্থে এই যে আমাদের নজরুলের একটি চমৎকার ঘর হয়ে গেছে, পাশাপাশি ঈদ সামগ্রী, বাজারও কিছু করেছি, কোরআন আছে, এই যে শাড়ি, জায়নামাজ ও লুঙ্গি, এরপরে কি পাঞ্জাবি, বাজার কাট সবই হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন বলেন আহমদ ভাইকে হাত দারাজ করে আল্লাহ জানি তাকে জান্নাতে 10টা বাড়ি বানায় দেয়। 10টা? তাহলে আহমদ ভাই 10টার মধ্যে কিন্তু আমাকে একটা দেওয়া লাগবে। আর যার ওসিলায় পাছি তাকে জানি আল্লাহ পরিবারের হাত দারাজ করে আল্লাহ জানি তাকারে বাঁচা রাখে। আমার মানিক ভাইকেও জানি আল্লাহ হাত দারাজ করে, আমার মানিক ভাই জানি জান্নাতের হুর বানায় আল্লাহ। ঘর পা খুব খুশি হচ্ছে আল্লাহ এই ঘর দেওয়া দিতে, আল্লাহ জানি তাকে বেচতে বাসি করে, আবার যার ওসিলে পাইলাম তাকেও জানি আল্লাহ বেচতে বাসি করে। ভাই যারা হাতে সহযোগিতা করছে তাকার সকলে কি জানি বেচতে যায়। দেখুন কি চমৎকার দোয়া, মনের থেকে দোয়া, এ দোয়া চাইতে হয় না ভাই। আহমেদ ভাই, আপনি তো
বেহেস্তের 10টা বাড়ি পেয়ে গেলেন, এর মধ্যে থেকে কিন্তু আমাকে একটা দিতে হবে, কারণ আমি অর্থ দিতে না পারলাম। আমি সময় দিয়েছি, পরিশ্রম দিয়েছি, ওকে খুঁজে বের করেছি। যার দোয়ায় আপনার 10টা বাড়ি হবে জান্নাতে। আমি দোয়া করি মন সৃষ্টিকর্তা যেন এই অসহায় পরিবারের এই মজলুমদের দোয়া কবুল করেন। আর আপনার 10টা বাড়ি হলে একটা আমাকে দিবেন। এতক্ষণ সাথে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখলেন, সবাইকে আগামীদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সেট। আল্লাহ হাফেজ।